সো গাইস, আপনারা সবাই কেমন আছে বলো? আমি তো মোটামুটি ভালো আছি আপনাদের আশীর্বাদে। যাই হোক, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আমি বৃষ্টিতে বাজারে যাচ্ছি, কেউ বেরোচ্ছে না বাজারে, তবুও আমি যাচ্ছি একটু দরকারে। যাই হোক, আপনারা কে কে বৃষ্টিতে বাজারে যেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন। এক মন বলছে বাজারে যাই, এক মন বলছে আবার বাজারে যাব না। বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, গাড়িটাও নিয়ে যেতে পারছি না। যাই হোক, হাঁটতে হাঁটতে যাচ্ছি। একজনকে ফোন করলাম, একটা বন্ধুকে, তাকে বললাম তুইও বেরো, যাচ্ছি বাজারে। যাই হোক, দুজনে মিলে যাব। দেখতে থাকো, সঙ্গে থাকো, নিশ্চয়ই পুরোটা দেখাবো। দেখতে পাচ্ছ মাঠে ঘাটে সব জল জমে গেছে, চাষের সময় এসে গেছে। আমরা বাজারে যাওয়ার রাস্তায় যাচ্ছি, ভিতরের রাস্তায় যাচ্ছি। দেখতে পাচ্ছ মাঠে ঘাটে কিন্তু সব জল জমে গেছে। আমি কিন্তু আগেরবার কিন্তু শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, শোল মাছ, ল্যাঠা মাছ, অনেক কিছু মাছ ধরেছিলাম মাঠ থেকে, প্রায় 3-4 কেজি মতো। সেই হিসেবে এবারও সম্ভবত মাছ পাবো বলে মনে হচ্ছে। আমি বাড়িতে আসবো রাত্রেবেলা, এসে মাছ ধরতে যাব একবার মাঠে, দেখা যাক মাছ পাই কিনা। মাঠটায় খেলা করি, দেখতে পাচ্ছ। এই মাঠটায় আমাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সমস্ত খেলা হয়, মেলা হয় আমাদের এই মাঠে। হ্যাঁ, এই মাঠটা আমাদের সরস্বতী পুজোর মেলা হয়। দেখতে পাচ্ছ এই মাঠটা, দেখে নাও এই মাঠটা। এই যে বন্ধুটা বাড়ি যাচ্ছি, সে বন্ধুটা বাড়ি যাচ্ছে এই রাস্তায়, এই রাস্তার মাঝামাঝির দিকে। তার বাড়িতে চলে আসলাম, সে বন্ধুটার বাড়িতে চলে আসলাম। দেখি কি করছে, ওখানে ঘর করছে। দেখতে পাচ্ছ ঘরটা কমপ্লিট হয়নি, একটা তাঁবু দিয়ে একটা ঘর করেছে, সেই ঘরে থাকে। দেখতে পাচ্ছ এখনো কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছ এই ঘরে থাকে। করে কোথারে দেখতে পাচ্ছ গাইস, এখনো তার ঘর এখনো কমপ্লিট হয়নি। সেই ঘরে ছাদ দিতে পারেনি বর্ষার জন্যে, আর এই ঘরে থাকে। দেখতে পাচ্ছ আম গাছ টাছ লাগিয়েছে, ওই দেখো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা তাহলে এবারে যাবো এবারে বাজারে। চাদর করেছে, চাদরে দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ আমরা দুই পাকা মাল যাচ্ছি, বাজারের ধারে ধারে চলেই আসলাম। পাকা বললাম বলে খারাপ ভেবো না, আমরা কিন্তু ভদ্র ছেলে। হ্যাঁ, বিধবা হয়নি তো ছেলেপিলের, ওই জন্য পাকা পাকা কথা বলে। যাই রাগদেশ করো না। আমরা দেখতে পাচ্ছ বাইরে আছে, দেখো বৃষ্টিতে এক ছাতায়, তাহলে ভালোবাসাটা কতটা বুঝতে হবে, কতটা গভীর ভালোবাসা না মায়া। হ্যাঁ, সেই মায়া ভালোবাসা একই জিনিস। যাবি ভাই? আচ্ছা, দেখতে পাচ্ছ দেশের নাইয়া। হ্যাঁ, নিশ্চয়ই আমরা বাইরে যাচ্ছি, বুঝতে পারছো এখন কত কষ্ট করে একটা ছাতায় যাচ্ছি। নিশ্চয় লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে? একটু তোমাদের ভালোবাসা একটুখানি ফেলে মেরো, অল্প একটু দিলে হবে, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে আবার বেশি গভীরতা হয়ে যাবে, একটু অল্প একটু দিও। তাহলে নেক্সট দেখা হচ্ছে আবার বাজারে গিয়ে। বাই। কাছাকাছি চলে এসেছি, এই হচ্ছে আমাদের সেই 5 বিঘের মাঠ। এই মাঠটা নিয়ে কিন্তু আমি একবার ব্লগ করেছি, আপনারা নিশ্চয়ই জানো। হ্যাঁ, চ্যানেলে যে নিশ্চয়ই দেখতে পারো, লিঙ্ক দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ ওই একটা মন্দির দেখা যাচ্ছে, ওখানে কিন্তু বহু বছর পুরনো মন্দির ওটা। দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু একটা গাড়ি পাওয়া যাচ্ছে না, একটা টোটো আসছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু উল্টো দিকে যাচ্ছে ওটা, আমরা যাবো যেদিকে সেদিকে যাবে না। যাই হোক, দেখতে পাচ্ছ গাইস মন্দিরটা দূর থেকে দেখা যাচ্ছিল না, এবার বোঝা যাচ্ছে ভালো। বহু পুরনো মন্দির কিন্তু এটা। যেতে যেতে একটা হোটেল পাওয়া যায় এখানে, সরকার গেস্ট হাউস। দেখতে পাচ্ছ এখানে ব্যানার টানানো আছে, যদি কারো দরকার হয় এখানে চলে আসবে। খুবই কম রেঞ্জের মধ্যে এখানে হোটেল দেয়, কারণ বন্ধু বান্ধবের মধ্যে তো আমরা যোগাযোগ করে নেবো নিশ্চয়ই। মাধ্যমে হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছ পাওয়া যায়, এখানে মোবাইল নাম্বার সব কিছু দেওয়াই আছে। সরকার গেস্ট হাউস, দেখতে পাচ্ছ। আমরা বাস স্ট্যান্ডে চলে আসলাম, দেখতে পাচ্ছ বাজারের কাছে চলে এসেছি।
আমরা চলে আসলাম বাজারে। বাজারে বৃষ্টি হয়েছে তো ওই জন্য লোকজন কম আছে বাজারে। এই যে আমাদের গণেশদার দোকান দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক তাহলে হরিদার দোকানে। কিরে এক মাস দোকান বন্ধ ছিল কেন? কিরে টাক টাক হইস কেন? মাছ বাজার, দেখেন ভোলা মাছ, ট্যাংরা মাছ, হ্যাঁ তারপরে পুকুরের জিপ, তারপরে কি বলে চালিয়ে এখানে কিরে কান মাছ, চাটা বেলে, তারপরে কি মিষ্টিটা এখান থেকে দেখতে হচ্ছে গাইস। মিষ্টি সিঙ্গাড়া খেতে আসলাম। এখানে আয়। ওই সিঙ্গাড়াটা কালকের সিঙ্গাড়া, কালকের সিঙ্গাড়া আমাদের খাবিয়ে দিল। হ্যাঁ ওই লোক আর জানে। আমরা মনে হয় যেন বুঝিনি, আমরা আকাশ থেকে পড়ি। ওই জন্য ওই সিঙ্গাড়াগুলো আলাদা কৃষ্ণা শপিং প্লাজা, টাকার কৃষ্ণা শপিং প্লাজা। ম্যাডামের অনেক টাকা আছে। দোকানদাররা তো এইভাবে খদ্দের নষ্ট করে। কালকের মাল আজকে খাওয়াবে, দ্বিতীয়বার তো ওই দোকানদার সেই খদ্দের যাবে না। যাবে না, আর যাবো না তো। হ্যাঁ তাহলে নয় আমার 10-20 টাকা খরচা হলো। 2 টাকা না খরচা হলো, মনে করলাম যে না ভিখারি দিয়েছি। সারা কাদা হয়ে গেছে পুরো, চটি কিছু না। শুধু বাজারের কালারটা করেছে দেখো, শুধু বাজারের কালার দেখতে পাচ্ছ তো, লাইট ফাইট লাগিয়ে পুরো একাকার করে ডিজিটাল কালার করে ফেলেছে। আগে কিন্তু আমাদের এখানে এরকম ছিল না, কিন্তু এখন কিন্তু ভালোই করেছে। ওই জন্যে এদিকটা হ্যাঁ উন্নতি পর্যায়ে এসছে। যাই হোক খুব ভালো লাগে দেখে। দেখতে পাচ্ছ চারদিকে দোকানপাট করে একাকার করে ফেলেছে পুরো। সামনে দেখতে পাচ্ছ গাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম গাছ বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। জামরুল গাছ, জলের দামে ফলের রস নিয়ে নাও। 12 মাসের দেখতে পাচ্ছ আম ধরেছে গাছে, কুল গাছ, কামরাঙা গাছ। কাঁঠাল কোনটা কত? কাঁঠালের ভিডিও হবে না তখন।